হিঙ্গলগঞ্জে 18 বছরের জনপ্রতিনিধিকে এসআইআর নোটিশ। পঞ্চায়েত সমিতির সভাপতিকে এসআইআর নোটিশ। স্বাধীনতা সংগ্রামীর পরিবার হওয়া সত্ত্বেও কেন নোটিশ? 2 সন্তান সহ জনপ্রতিনিধিকে নোটিশে এই প্রশ্নই উঠছে। হিঙ্গলগঞ্জের 44 নম্বর বুথে এসআইআর হয়রানির অভিযোগে সরব পঞ্চায়েত সমিতির সভাপতি। আমার বাবা দাদুরা স্বাধীনতা আন্দোলনের সৈনিক ছিলেন। আমি 2008 সাল থেকে জনপ্রতিনিধি, বর্তমান হাজনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপরেও আমার নামে নোটিশ এসেছে। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের তথ্য আছে, আমরা যখন নির্বাচনে দাঁড়াই আমাদের বায়োডাটা দিতে হয়। আমার ডাক আছে 28 জানুয়ারি 2024। নোটিশ পেয়েছি যখন, সেখানে কাগজপত্র সাবমিট করব। আজ রাজ্যে ইডি অধিকর্তা রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কি কর্মসূচি আজ রয়েছে ইডি ডিরেক্টর রাহুল নবীন? তিনি কিন্তু একেবারে বিকালের যে বিমান, সেই বিমানে করে ইতিমধ্যেই কলকাতায় আসছে এবং কলকাতা আসার পরে আজকে সিজিও কমপ্লেক্সে তার যেমন আসার কথা রয়েছে এবং আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের কারণে কিন্তু বলা হয়েছে যাতে আগামীকাল সমস্ত অফিসারদের ছুটি বাতিল করা হয়। 9:30টার মধ্যে প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হয়েছে। 11টা থেকে বৈঠক শুরু হবে। যে সমস্ত রাজ্যে একাধিক মামলা রয়েছে, কেস রয়েছে, সেই তদন্ত কোন প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং কোন এখনো পর্যন্ত কোন প্রক্রিয়া এগুলো উচিত, এই সমস্ত কেসটাই নিয়ে প্রত্যেককে থাকতে বলা হয়েছে। অন্যদিকে যে একবারে 8 জানুয়ারিতে যে ঘটনা ঘটেছিল, হাইটেকের অফিসে তল্লাশি অভিযান, সেই তল্লাশির যে অফিসাররা ছিল তাদের সঙ্গে কিন্তু আলাদা করে একটি বৈঠক করবেন এবং সেই কি ঘটনা ঘটেছিল এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কি ডকুমেন্টস পাওয়া গেল, এই একাধিক বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে তার একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। আজকে কলকাতা আসার পরে কিন্তু আগামীকাল অফিসিয়াল তার কিছু বৈঠক রয়েছে। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। যাদবপুরে সরস্বতী পুজোর নিরাপত্তায় নজর। বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর নিরাপত্তায় জোর হাইকোর্টের। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি বলা হয়েছে, এর প্রেক্ষাপট কি, সব জানবো। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টে কিছু জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে, যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ সুদীপ রাহা এছাড়া আরো কয়েকজন জনস্বার্থ মামলা করেছেন। সেই মামলার আজ শুনানির জন্য আসে, যেখানে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, সেটা সিসি ক্যামেরায় মোড়ার মতো বিষয়গুলি জড়িয়ে রয়েছে এবং এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে নবান্নের একটি বৈঠকও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং সবকিছু সঠিকভাবে এগোচ্ছে এবং বেশ কয়েক সপ্তাহের মধ্যে পুরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে যে সমস্ত ওয়েবেল যে সংস্থা রয়েছে রাজ্যে কাজ করে যারা, তারাও সিসি ক্যামেরা মুড়বে। কিন্তু এই সময় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো শুরু হয়েছে, কিন্তু সেই সরস্বতী পুজোকে ঘিরে বেশ কিছু অশান্তির খবর সামনে আসছে। এই বিষয়টি রাজ্যের আইনজীবীর কাছ থেকে জানার পরই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরস্বতী পুজোকে ঘিরে সেটা হাতের বাইরে চলে না যান, তা সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্থানীয় থানা, এক্ষেত্রে যাদবপুর থানাকে ইনভলভ করার কথা পর্যবেক্ষণে জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সব মিলে গত বছরে যে সরস্বতী পুজোকে ঘিরে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে এই বছর না হয় তার পুনরাবৃত্তি আটকাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে যাদবপুর থানাকে ওই বিশ্ববিদ্যালয় সরস্বতী পুজোর ইনক্লুড করে পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। 84 শিখ বিরোধী হিংসা মামলায় বেকসুর খালাস। প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে বেকসুর খালাসের নির্দেশ দিল দিল্লির রোজ অ্যাভিনিউ কোর্ট। দিল্লির জনকপুরী এবং বিকাশপুরীর হিংসা মামলায় বেকসুর খালাস। কথা বলবো, মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, আদালতের কি পর্যবেক্ষণ? দেখুন, এই 1984 এই যে শিখ দাঙ্গা, অ্যান্টি শিখ দাঙ্গা, তাতে জনকপুরী এবং বিকাশপুরীর যে ভায়োলেন্স কেস হয়েছিল, তাতে সজ্জন কুমারকে আজকে আদালত বেকসুর খালাস করে দিয়েছে এবং সেখানে তাদের বক্তব্য, সজ্জন কুমারের আইনজীবী তিনি যেটা জানান যে কোর্ট তাকে সজ্জন কুমারকে ছেড়ে দেওয়ার পিছনে তারা যেটা জানতে পেরেছেন যে
সজ্জন কুমারই এই ঘটনার পেছনে ছিলেন সেটা প্রমাণ করা যায়নি, এবং ওনার উপস্থিতি যে সেই জায়গায় ছিল সেটাও প্রমাণ করা যায়নি। কোথাও গিয়ে একটা তাকে টার্গেট করা হয়েছিল তেমনটাই বলে দেওয়া হচ্ছে। বাট যে কোনো উইটনেস যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কেউই তার নাম এখনো পর্যন্ত করেনি, এবং 32 বছর বাদে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সজ্জন কুমার। ধন্যবাদ মৈত্রী। हमारा केस था कि दे हैव टारगेटेड हिम। इससे पहले जितने भी गवाह ये लाए हैं ये पहले गवाह हो चुके थे। इन सब गवाहों ने आज से 36 साल पहले कहीं टाइटल इसका सज्जन कुमार जी का नाम नहीं लिया, एक भी गवाह नहीं, और एक भी नया गवाह नहीं है। 32-36 साल के बाद आके इन्होंने नाम लिया, नहीं है कोई फ्रेश एविडेंस। वी आर थैंकफुल टू द जुडिशरी फॉर हैविंग एक्विटेड। सज्जन कुमार अकेले आरोपी थे इसके अंदर। ये तो पूरा दोषी है, 18 केस लगे हुए हैं इसके पर। कैसे दोषी नहीं था तो क्यों ये इतने दिनों से ये था बंद था? किस लिए बंद था? ये अंधी बेरी सरकार हमें इंसाफ क्यों नहीं दी? हमें तो चाहिए इंसाफ। हमारा परिवार मारा गया कि इंसाफ दिया, इसको वापस बंद करो। ये क्यों अंधी बेरी सरकार तक हमें इंसाफ नहीं दी? मेरे घर के 10 जने गए, जब हमारे लाशों के ढेर लगे हुए थे हम लाशें कूद गए। सरकार ने हमारे साथ क्या करा? इन्होंने क्या करा? ये इतने गवाह झूठे हैं, सरकार सच्ची है, हम झूठे हैं।